সূরা তাওবার শেষ আয়াতটি, যে ব্যক্তি সকালে 7 বার এবং বিকেলে 7 বার করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার সব রকমের টেনশন দূর করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য যথেষ্ট হয়ে যাবেন। সুবহানাল্লাহ। আয়াতটি হচ্ছে فَإِن تَوَلَّوْا فَقُلْ حَسْبِيَ اللَّهُ لَا إِلَهَ إِلَّا هُوَ عَلَيْهِ تَوَكَّلْتُ وَهُوَ رَبُّ الْعَرْشِ الْعَظِيمِ। সূরা ইউনূসের 4টি ফজিলত বর্ণনা করব। তার মধ্য থেকে 1 নম্বর ফজিলত, কোন ব্যক্তি যদি সূরা ইউনূস 21 বার পাঠ করে, আল্লাহর রহমতে সে শত্রুর উপর বিজয়ী এবং প্রভাবশালী হবে। 2 নম্বর ফজিলত হলো, যদি গোলাপ জলে নস্কত আফরণ ধরে লিখে জিনভূতের আসরগ্রস্ত রোগীর গলায় তাবিজ বানিয়ে দেয়, তাহলে ওই জিনভূত আসরগ্রস্ত ব্যক্তি থেকে দূরে পালিয়ে যাবে। সূরা ইউনূসের 3 নম্বর ফজিলত, কোন গুরুত্বপূর্ণ ভয়াবহ বিপদ আপদে এই সূরাটি পাঠ করলে আল্লাহ রাব্বুল আলামিন তার থেকে বিপদকে দূর করে দিবেন। সূরা ইউনূসের 4 নম্বর ফজিলত হচ্ছে, আর এই সূরার লিখিত নকশা দিয়ে তাবিজ বানিয়ে। সূরা হুদের 5টি ফজিলত বর্ণনা করব। সূরা হুদের 1 নম্বর ফজিলত, এই সূরাটি যে ব্যক্তি বেশি বেশি তেলাওয়াত করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে বিপদ আপদ থেকে মুক্তি দান করবেন। 2 নম্বর ফজিলত হচ্ছে, এই সূরাটি যে ব্যক্তি পড়বে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে শত্রুর উপর জয়দান করবেন। 3 নম্বর ফজিলত, যে ব্যক্তি সূরা হুদ পড়বে, আল্লাহ রাব্বুল আলামিন তার রিজিকের মধ্যে বরকত দান করবেন। সূরা হুদের 3 নম্বর ফজিলত হচ্ছে, যদি কোনো ব্যক্তি কোনো মুসিবত অথবা মুশকিল কাজে সামনে রেখে এই সূরাটা 13 বার পড়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি দোয়া করে, আল্লাহ রাব্বুল আলামিন সূরা হুদের উছিলায় তার সমস্ত মাকাসিদে হাসানাকে পূরণ করিয়ে দিবেন। সুবহানাল্লাহ। সূরা হুদের 5ম ফজিলত, যে ব্যক্তি সূরাটা প্রত্যেক দিন পড়বেন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে সমস্ত রকমের টেনশন থেকে, সমস্ত রকমের বিপদ আপদ বলা মুসিবত থেকে রক্ষা করবেন। সুবহানাল্লাহ।